ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার সবচেয়ে সেরা 6টি টিপস। বর্তমান সময়ের জনপ্রিয় একটি কর্মক্ষেত্র হলো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, কিন্তু ফ্রিল্যান্সিং কাজের থেকে বেশি জনপ্রিয় ফ্রিল্যান্সিং শব্দটি। তাহলে আজকে আমি আলোচনা করব ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার 6টি সিক্রেট টিপস এবং ট্রিক্স নিয়ে। তাহলে আমরা কি জানি ফ্রিল্যান্সিং শব্দটির অর্থ কি? এক কথায় ফ্রিল্যান্সিং অর্থ মুক্ত পেশা। ডিটেলস বললে আগে জানতে হবে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের মধ্যে পার্থক্য কী। আউটসোর্সিং হলো ইন্টারনেটের মাধ্যমে নিজের কাজটি অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া, আর ফ্রিল্যান্সিং হলো অন্য আরেকজনকে দিয়ে যে আউটসোর্সিং করিয়ে নিল, যে এই কাজটি করে দিল, সেটি হলো ফ্রিল্যান্সিং। তাইলে ইন্টারনেটের মাধ্যমে অন্য কারো কাজ করে দেওয়াই হলো ফ্রিল্যান্সিং। আর আজকে আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং নিয়ে। কিন্তু বাস্তবে অর্থে ফ্রিল্যান্সিং তো শেখা যায় না, কাজ শেখা যায়, এবং সেই কাজটি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে সার্ভিস দেওয়া হয়। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মধ্যে এই সকল কিছু রয়েছে। শুনতে থাকুন, সকল প্রশ্ন সমাধান পেয়ে যাবেন। ধরুন আপনি খুব ভালো এক্সেল শিট কাজ পারেন, সাথে জানা আছে কীভাবে গুগল সার্চ করতে হয়। এই যে ভালো গুগল সার্চ করতে পারেন এবং এক্সেলে কাজ জানেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং জগতে একজন ডেটা এন্ট্রি হিসেবে কাজ করে দিতে পারেন, যা ঘরে বসে করা সম্ভব। কিন্তু আমি তো বললাম ফ্রিল্যান্সিং সকল কিছু শেখাবো। ফ্রিল্যান্সিং করার জন্য কী কী থাকা জানা প্রয়োজন। অবশ্যই ইংরেজিতে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে, নিজের উপর বিশ্বাস থাকতে হবে এবং অনেক ধৈর্য থাকতে হবে। আপনি যেই কাজটি জানেন বা শিখবেন সেটি বেসিক হলেও 100% বেসিক জানতে হবে। কাজ করার মধ্যে প্রফেশনালিজম থাকতে হবে। কপি পেস্ট বা নকল করে কাজ করার অভ্যাস থাকা যাবে না। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সম্পর্কে A to Z ধারণা থাকতে হবে। নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হবে। এত কিছু জানার প্রয়োজনে ফ্রিল্যান্সিং করার জন্য চিন্তার কোনো কারণ নেই। এগুলো সঠিক কিছু আপনি শুনতে থাকুন। আমি সকল কনসেপ্ট ক্লিয়ার করে দেব, প্রতিটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। অবশ্যই ইংরেজিতে ভালো কমিউনিকেশন করতে জানতে হবে আপনাকে। সর্বপ্রথমে আমি কেন ইংরেজি জানার বিষয়টা গুরুত্ব দিলাম। ইংরেজিকে আপনি দুইভাবে দেখতে পারেন, ভাষা এবং স্কিল। ইংরেজি জানাটা বর্তমান সময়ে অনেক বেশি জরুরি। চাকরির ক্ষেত্র হোক বা ফ্রিল্যান্সিং, যে কোনো পর্যায়ে সর্বোচ্চ ভালো কিছু করার জন্য ইংরেজি জানাটা অনেক বেশি প্রয়োজন। আপনার মধ্যে যদি ইংরেজি স্কিল থাকে তাহলে অন্য স্কিল শেখা সহজ হয়ে যাবে। কীভাবে? আপনি বাংলাদেশে এমন একটি কিছু শিখতে চাচ্ছেন এটি গুগল বাংলায় সার্চ করে পাচ্ছেন না, সঠিক ইংরেজিতে সার্চ না করার কারণে খুঁজে পাচ্ছেন না। আবার আপনি কোনো একটি স্কিল শিখতে চাচ্ছেন, কিন্তু বাংলাতে ভালো কোনো কোর্স, কন্টেন্ট বা আর্টিকেল, টিউটোরিয়াল নাই, কিন্তু শেয়ার বা ইউডেমিতে থেকে কোর্সটি করতে হবে। স্কিল শেয়ার বা ইউডেমিতে সকল কোর্স ইংরেজিতে। আশা করে বুঝে গিয়েছেন ছোট্ট কাজের জন্য ইংরেজি কী পরিমাণ প্রয়োজন। আর ফ্রিল্যান্সিং করার জন্য ইংরেজি জানা আবশ্যক। নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং অনেক ধৈর্য থাকতে হবে। অনেকে দেখা যায় কাজ জানা থাকলে সামান্য কনফিডেন্সের অভাবে নিজের কাজটিকে সবার সামনে তুলে ধরতে পারে না বা কাজটিকে কোথাও কাজে লাগাতে পারে না। আর ফ্রিল্যান্সিং জগতে নিজের কাজের উপর কনফিডেন্স একটা আবশ্যক। ধৈর্য সাফল্যের চাবিকাঠি কথাটি আমরা
সকলেই ছোটোবেলা থেকে শুনে এসেছি। ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে, কারণ ফ্রিল্যান্সিং করতে গেলে পথে পথে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, যেগুলি কাটিয়ে ওঠার ধৈর্য থাকতে হবে এবং কথায় যে কোনো কিছু করার জন্য ধৈর্য থাকতে হবে আপনাকে। আপনি যেই কাজটি জানেন বা শিখবেন সেটি বেসিক হলেও 100% বেসিক জানতে হবে। আমরা অনেকেই আছি যারা একটি কোর্স দেখা মাত্রই এনরোল করে ফেলি, ভালো কথা, কিন্তু কোর্সটি সম্পূর্ণ তো দূরের কথা, একটা টিউটোরিয়াল বা ক্লাস ভালোভাবে করি না, আর করলেও কোনো রকম চর্চা করি না, যেই কারণে একটি কাজ শেখার সময় বেসিক ভালোভাবে জানি না। আর বেসিক জানে না কাজ দিয়ে বেশি দূর আগানো সম্ভব হয় না, কিন্তু বেসিকটাও যদি ভালোভাবে জানেন তাহলে সেটি দিয়ে শুরুটা ভালো করে করতে পারেন। আমি রিকমেন্ড করব আপনি যেই কাজ শিখবেন সবচেয়ে ভালো করে সর্বোচ্চ শিখবেন, যাই শিখবেন চর্চা করে নিজের স্কিল করে তুলুন, শুধু টিউটোরিয়াল দেখে নয়। আমি এখানে বুঝতে চেয়েছি আপনি যাই শিখেন সর্বোচ্চ ভালো করে শিখেন। কাজ করার মধ্যে প্রফেশনালিজম থাকতে হবে। আপনি যদি জানেন কিন্তু বাস্তব অর্থে কাজটি করতে গিয়ে আটকিয়ে পড়েন, আবার অগোছালো ভাবে করতে পারবেন না, কোনো রকম রুটিন মেনটেন করে কাজ করেন না, এগুলো ক্লায়েন্ট খুবই অপছন্দ করে। তাহলে সকল কিছু কীভাবে প্রফেশনালিজম করে তুলবেন একটি উদাহরণ দিচ্ছি। ধরুন ফেসবুকের অ্যাড রান সকল কিছু যদি স্ক্রিনশট ফেসবুকে অ্যাড রান করছিলেন, সেই রিপোর্ট পোস্টের রিয়েক্ট সকল কিছু যদি স্ক্রিনশট নিয়ে আপনি ফটোশপের মাধ্যমে একটি মকআপ তৈরি করে খুবই সুন্দর করে আর্টিকেলের মতো কাজের ফলাফল ডিটেলস তুলে ধরে, এটি প্রফেশনালিজম। আবার যে কোনো কাজ একটি সময় স্মার্টভাবে করাও প্রফেশনালিজম। এখন থেকে এই বিষয়টা যে কোনো কাজের ক্ষেত্রে মনে রাখলেই হবে, কাজ অনুযায়ী কাজ করার সৌন্দর্যতা খুঁজে বেশ করলে সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবেন। কপি পেস্ট করা বা নকল করা থেকে দূরে থাকুন। ফ্রিল্যান্সিং জগতে খুবই কমন একটি শব্দ কপি করা। আপনাকে অন্যকে কপি করতে অনেক ভালোবাসি, ধরুন আমরা অন্যকে কপি করতে অনেক ভালোবাসি। ধরুন আপনি একটি কাজের ডেমো আপনার পোর্টফোলিও হিসেবে চালিয়ে দিলেন, কিন্তু একটি সময় গিয়ে আপনি ধরা পড়ে যাবেন এটা আপনার কাজ না, বা আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে। আপনি কোনো কাজ না করে যদি এভাবে অন্যজনকে কপি করে চালিয়ে যেতে চান তাহলে বেশি দূর আগাতে পারবেন না। তাই কপি পেস্ট করা, নকল করার অভ্যাস থাকা যাবে না। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে A to Z ধারণা থাকতে হবে। আপনি হয়তো কারো কাছে থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে জেনেছেন বা আমার এই ভিডিও থেকে জানতে পেরেছেন ফ্রিল্যান্সিং সম্পর্কে, তারপর অন্য কিছু না ভেবে সরাসরি গুগল সার্চ করে মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করে বসে থাকি। হ্যাঁ, আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন শুধুমাত্র মার্কেটপ্লেস নিয়ে জানার জন্য, কিন্তু অন্যান্যরা যে ভুলটা সবাই করি, কোনো কাজ না কেনে না বুঝে সরাসরি কাজ করার চেষ্টা করি, যেটি আপনার ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়াতে প্রথমে বাধা তৈরি করে। তাই একজন সঠিক মেন্টর বা সঠিক গাইডলাইন নিয়ে কাজ শিখে মার্কেটপ্লেসে আসতে হবে। মার্কেটপ্লেস নিয়ে খুঁটিনাটি সকল কিছু জানতে হবে, তাহলে আপনি সহজে সফল হতে পারেন। নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হবে। আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, কিন্তু সেটি সেই কবে শিখেছেন তা আপনার মনে নেই, কিন্তু এই সেক্টরে নতুন অনেক টার্ম এসেছে, সেগুলো আপনি না জানার কারণে আপনি সবার থেকে ধীরে ধীরে পিছিয়ে পড়তে পারেন। আর আপনার কাজের জগতে নতুন বিভিন্ন বিষয় প্রতিনিয়ত আসতে, সেগুলোর শেখার প্রতি মনোযোগী থাকতে হবে। নিজের সেক্টর আপডেট নজরে রাখতে হবে, কী ঘটছে, কী ঘটতে চলেছে, নতুন কী আসছে, সকল কিছু সম্পর্কে আপডেট থাকতে হবে।
ফ্রিল্যান্সিং জগতে শুরু করতে হলে আপনার জানার দিক থেকে অন্য সবার থেকে অনেক বেশি এগিয়ে থাকতে হবে। যখন যেটা প্রয়োজন সেটাই শিখে নিতে হবে। এই বিষয়গুলি আপনি ফ্রিল্যান্সিংয়ে সফল হবার টপ 6টি পয়েন্টে জেনে নিলেন। 2024 এই বিষয়গুলো খেয়াল করে থেকে সঠিক গাইডলাইনের সাথে যদি নিজেকে এগিয়ে নিতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।